বন্ধুরা কেমন আছো? আজকে পটল আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়েছি, সেটাই শেয়ার করলাম। প্রথমে আমি পটলগুলোকে একটু খোসাটা ছাড়িয়ে নেব। আমি ওখানে 750 গ্রাম পটল নিয়েছি। খোসাটা ছাড়িয়ে এই যে এইভাবে কেটে নিলাম। এই আলু, মাংসের যেরকম আলু ডুমো ডুমো করে কাটি সেরকম করে কেটে নিয়েছি। আর সয়াবিন নিয়েছি। আর এই যে এগুলো আদা, রসুন, পেঁয়াজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, এটা একটা আমি মিক্সিতে সিক্রেট মশলা বানাবো। আর কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম, একটু গোটা জিরা ফোড়ন দিলাম এবং দিয়ে আমি ওই সয়াবিনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। সয়াবিনগুলো আমি ভালো করে জল দিয়ে চেপে চেপে ধুয়েছি, আবার একটু ভালো করে ভেজে নেব। সয়াবিনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে ওগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। দিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম। এবারে আমি আলুটা ভেজে নেব। আলুটা একটু ভালো করে ভেজে নেব যাতে ওখানেই কিছুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমার হাই আছে। ভেজে নিই। আলুটা আমার ভাজা হয়ে গেছে, ওটাও তুলে নিই। আলুটা তুলে নেব এবারে একটি পাত্রের মধ্যে। এবারে আমি পটলটা ভেজে নেব, কারণ সবজিগুলো যদি ভেজে রান্না করা যায় খুব ভালো টেস্ট হয়। পটলটাও ভেজে নেব ভালো করে। নাড়িয়ে চাড়িয়ে পটলটা একটু ভালো করে ভেজে নেব। নিরামিষ দিনে এই আইটেমটা খাওয়া যায়, কিন্তু আজকে আমি পেঁয়াজ রসুন দিয়েই রান্না করেছি। কারণ নিরামিষও বানাই, আমি পেঁয়াজ রসুন দিয়ে আজ রান্না করছি। আর বিভিন্ন রকমভাবে রান্না করে স্বাদটা কেমন খেয়ে দেখা যাক। এই যে তেলের মধ্যে আমি পেঁয়াজ, টমেটো আর তেজপাতা দিয়ে দিলাম। মশলাটা আমার একটু ভাজা ভাজা হয়ে যায়, গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন সব দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। যেহেতু আমি আজ নিরামিষ করছি না, তাই আদা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছি আমি মিক্সিতে। আর ওই আদা রসুন না, মানে ওই সিক্রেট মশলা যেটা দেখালাম, কাজু বাদাম, আদা রসুন সব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেই মশলাটা দিয়ে দিলাম। এইভাবে আলাদা করে মশলা বেটে যদি রান্না করা যায় না, তরকারির স্বাদটা খুব ভালো হয়। এবারে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এবারে পটল, আলু, সয়াবিন সব ঢেলে দিলাম। এবারে ভালো করে একটু কষিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কারণ এলাচ আমি অনেকটাই দিয়েছি। একটু জল দিয়ে দেবো, দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে দেবো। আমার এই পটল আর সয়াবিনের তরকারি রেসিপিটি যদি ভিডিওটি ভালো লাগে, রান্নাটা ভালো লাগে, একটু সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আর একটু জল দিয়ে দিই, জলটা আমার শুকিয়ে গেছে। একটু ঢাকা দিয়ে দেবো, একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি তেলে ভাজার সময় সব সেদ্ধ হয়ে গেছে। বাস ঢাকাটা খুলে নিই। এবার আমার প্রায় হয়ে এসছে, বাষ্পটা বেরিয়েছে, তাই ছবিটা একটু অস্পষ্ট আসছে। ঢাকাটা খুলে নিলাম। এবারে আমি একটু চিনি দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে দেবো। বাস দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হয়ে গেল আমার সয়াবিন আর পটলের তরকারি। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব সুস্থ থাকো, ভালো থেকো। সবাই খুব সুস্থ থাকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। আমার পটল সয়াবিনের তরকারি হয়ে গেছে। এবারে আমি একটি অন্য পাত্রে নামিয়ে নেব। এবারে সার্ভ করব। ধন্যবাদ সবাইকে। একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হয়ে গেল পটল সয়াবিনের তরকারি।